দেখুন, আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব এবং এটি ডিজিটাল ইলেকট্রনিক্সে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটির নাম হলো ডিএসি, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। অর্থাৎ ইনপুট হিসেবে আমি ডিজিটাল সিগন্যাল দিব এবং আউটপুট হিসেবে আমি পাবো অ্যানালগ সিগন্যাল। এবং এটার পুরো নামটা হচ্ছে ডিএসির আবার কয়েক টাইপের ডিএসি আছে। এটার টাইপটাকে বলা হয় হচ্ছে বাইনারি ওয়েভ ডিএসি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি ডিজাইন করতে হয়, এটা পুরাটাই হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। এই টপিকটি আজকে যা আলোচনা করব আপনাকে আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝতে হবে, মানে আন্ডারস্ট্যান্ডিং থেকেই আপনাকে করতে হবে, তা না হলে মুখস্থ করতে গেলে দেখা যাচ্ছে এলোমেলো হতে পারে। যার কারণে আমি চেষ্টা করব এই কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার, কিভাবে আপনি বুঝে বুঝে করতে পারেন। তো এটার জন্য আমার অ্যানালগ ইলেকট্রনিক্সের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটা কনসেপ্ট আমার লাগবে এবং সেটা হচ্ছে আমার সামিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের উপরও আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, আমার প্লে লিস্টেই আপনারা পাবেন। তো সেখানে আপনারা দেখবেন যে সামিং অ্যাম্প্লিফায়ার নামে একটা অ্যাম্প্লিফায়ার আছে। তো সেটা দিয়ে আমি বেসিক্যালি এই বাইনারি ওয়েভ ডিএসিটা ডিজাইন করব। তো এটা আমি ইনপুট হিসেবে আমি 2 বিট দিতে পারি, 4 বিট দিতে পারি, 3 বিট দিতে পারি, আমার ইচ্ছা সেটা। তো আমি ধরুন যে আমি 4 বিট, আমি 4 বিট না, আমি 3 বিট চিন্তা করতেছি। আলোচনা শর্টে করার জন্য আমি 3 বিট চিন্তা করতেছি, 4 বিট একই সিস্টেম। তো আমরা যে কাজটা করবো, একটা সামিং অ্যাম্প্লিফায়ার প্রথমত আঁকাবো। তো এটা হচ্ছে মাইনাস প্লাস, এবং সামিং অ্যাম্প্লিফায়ারে আমরা জানি প্লাসটাকে সরাসরি গ্রাউন্ডেড করে দিতে হয়, আর মাইনাসের সাথে কিছু রেজিস্টর লাগে। তো আমি 3 বিট যেহেতু চিন্তা করতেছি, আমি তাহলে 3টা রেজিস্টর নেব আর একটা ফিডব্যাক পাথ লাগবে। এবার হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আমার রেজিস্টরের সিলেকশন করতে হবে। তো এখানে আপনি উপরেরটাকেও মোস্ট সিগনিফিকেন্ট বিট ধরতে পারেন বা নিচেরটাকেও ধরতে পারেন, সেটা একান্তই আপনার পার্সোনাল চয়েস। তো আমি সেই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কিভাবে আমি নিরূপণ করব, তার জন্য প্রথমত আমাকে যেটা করতে হবে, রেজিস্টরের ভ্যালুটা সিলেক্ট করতে হবে। তো রেজিস্টরের ভ্যালুটা সিলেক্ট করার নিয়মটা হচ্ছে, এটা একটা সিকোয়েন্স আছে এবং সেই সিকোয়েন্সটা হচ্ছে, প্রথম রেজিস্টরটা হবে আমার 2⁻0 ইন্টু আর। 2⁻0 আপনারা দেখেছেন এর আগে ডিজিটাল সিগন্যালের জন্য আমার হচ্ছে এই 2⁻n যে ফর্মুলাটা, এত ইন্টু আর প্রথম বিটের জন্য। তারপর দ্বিতীয় বিটের জন্য আমার কত হবে, 2⁻1 ইন্টু আর। ঠিক আছে, আর তারপরটা হবে 2² ইন্টু আর। এই সিকোয়েন্সে আবার যাবে, যেহেতু 3টা আছে রেজিস্টর, আমরা এই সিকোয়েন্স অনুযায়ী দেখুন, 2⁻0 ইন্টু আর মানে শুধুমাত্র আর, তারপরে 2⁻1 ইন্টু আর মানে আমার 2R, এবং 2² ইন্টু আর মানে 4R। মাথায় রাখবেন 3 বিট হইলে আমার 2 আপনি এইভাবে চিন্তা করুন, এই নাম্বারটা সামনে কত হবে। এখানে প্রতি ক্ষেত্রে দেখুন 3 নাম্বার বিটের জন্য আমার কি হচ্ছে, 1 কমে যাচ্ছে, 2², দ্যাট মিনস এটা হচ্ছে 4R। তো এইভাবে আমার জিনিসটাকে একটু মাথায় রাখবো। প্রথম কাজ আমার কিন্তু শেষ। এরপরে অ্যাজ ইউজুয়াল প্রথমত আর এখানে আমি রেজিস্টরে একটা র্যান্ডম ভ্যালু আগে ধরে নিব, পরে আমি এটাকে সাইজ করব, পরে আমার মডিফাই অবশ্যই করতে হবে। তবে তার আগে আমি আর এফ এর সিম্পল একটা ভ্যালু ধরলাম, আর এফ নামে একটা ভ্যালু আমি ধরে নিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার এই 3 প্রান্তে দিতে হবে ইনপুট। তো আমরা যেহেতু বাইনারি ভ্যালু ইনপুট দেব, তো বাইনারি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে বাইনারি বলতে আমরা জানি যে 0 আর 1। ঠিক আছে, তো 0 আর 1কে যদি আমরা ফিজিক্যালি একটু বুঝতে চাই, তাহলে আমরা চিন্তা করতে পারি, দেখুন আমরা যদি একটা সুইচ চিন্তা করি, তার সুইচটা অফ মানে 0 আর অন মানে 1। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটাকে চিন্তা করব। তো আমরা প্রথমত এখানে একটা সুইচ চিন্তা করব। আচ্ছা, সুইচটাকে আমরা এইভাবে এরকম সিম্বল দিলাম। সুইচের যে আপনারা যে কোনো ভাবে সিম্বল দিতে পারেন, সমস্যা নাই। অনেকে আবার এইভাবে সিম্বল দেয়, কোনো সমস্যা নাই, যেভাবে খুশি সিগন্যাল দিতে পারে, সিম্বল দিতে পারেন। তো আমি এইভাবে দিলাম। এই তো এইরকম 3টা সুইচ আমি দিলাম। এবার এই সুইচের কিন্তু আমার ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে।
আমি প্রথমত আগে র্যান্ডম ভ্যালু ধরতে হবে। তো এখানে আমাকে কিন্তু আগে বুঝতে হবে যে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আমি কোনটা ধরবো, কোনটা থেকে আমার ক্যালকুলেশন শুরু করব। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাকে ফার্স্ট অফ অল এটাই মাথায় রাখতে হবে কিন্তু। তো এখানে দেখুন যেটাতে সর্বনিম্ন রেজিস্টার আছে সেটাকে আপনি ধরে নেবেন মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর মোস্ট সিগনিফিকেন্ট বিট সাধারণত আমরা ধরি হচ্ছে, মনে করলাম এটা এ ইনপুট, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এখানে কত 3 বিট, তাহলে A2 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, সর্বনিম্ন রেজিস্টার যেখানে থাকে সেখানে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট ধরতে হবে। এটা না করলে কিন্তু হিসাব মিলবে না। আপনারাই অপোজিটটা ধরে দেখবেন, আমি পুরা থিওরিটা ক্লিয়ার করে দেবো, অপোজিটটা ধরে দেখবেন, আপনার কিন্তু হিসাব আর মিলবে না। আমি টেস্ট করে আমি দেখায় দিব, সমস্যা নাই। আর এই সাইডটাতে আমার যে কাজটা করতে হবে, এই তিনটা প্রান্তে একটা কমন একটা ভোল্টেজ আমার দিতে হবে, এই জিনিসটাই নিউ এখানে। একই রকমই অনেকটা সামিং অ্যাম্পলিফায়ারের মতোই, এদিক দিয়ে ইনপুট বেসিক্যালি এখানে A2 A1 A0 এগুলো সবই ইনপুট হিসেবে কাজ করতেছে। তার ভিতর ভিটা হচ্ছে অ্যানালগ ভ্যালু, আর A2 A1 A0 এটা হচ্ছে ডিজিটাল ভ্যালু, যেটা দ্বারা আমি 0 অথবা 1 এটা আমি চিন্তা করতে পারি। তো এখন দেখুন আমি এই পুরো সার্কিটটাকে যদি সামিং অ্যাম্পলিফায়ার ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমি প্রথমত দেখুন এই ভি আউটপুট, আমাদের সামিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলাটা কি আমরা একটু মনে করার চেষ্টা করি, যে ভি আউটপুট ইজ ইকুয়াল টু, অবশ্যই আগে একটা মাইনাস হয় যেহেতু বিশেষ ধরনের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, মাইনাস আর এফ বাই এই রেজিস্টর আর। এবার গুরুত্বপূর্ণ জিনিস, আমি ইনপুটটাকে কিভাবে সিলেক্ট করব। তো আমি যে কাজটা করব এখানে A2 A1 A0টা একটু পরে লিখতেছি। দেখুন আমি A2 A1 A0টা কেটে দিয়ে আমি এখানে র্যান্ডম একটা ডিজিটাল ভ্যালু চিন্তা করব। দেখুন 1 1 0। আচ্ছা A2 A1 A0 এটা থাক, এটা আমার লাগবে যেহেতু আমার থাক। র্যান্ডম একটা ভ্যালু চিন্তা করলাম, প্রথম সুইচটা অন, এটা মানে হচ্ছে এই 1 1 0 এর মানেটা বুঝি আমি, এটা মানে হচ্ছে এই সুইচটা অন, এটা মানে এই সুইচটা অন, আর এটা মানে এই সুইচটা অফ। তাহলে এই সুইচটা যদি অন হয় তাহলে কিন্তু এটা একটা শর্ট সার্কিট তৈরি করতেছে। ঠিক আছে, আবার এই সুইচটা যদি অন হয় এটাও কিন্তু এখানে মাঝখানে একটা এইটুকু জায়গা, সুইচের জায়গাটুকু শর্ট, আর এখানে 0 মানে হচ্ছে এই জায়গাটুকু ওপেন। ঠিক আছে, তাহলে আমাদের, আমি যদি এইটাকে একটা লজিকে আমি কনভার্ট করতে চাই তাহলে দেখুন আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি যে পুরো ইনপুটটা এই রেজিস্টরের আগ পর্যন্ত যে পুরো ইনপুটটা সেটাকে যদি আমি এভাবে লিখি যে ভি ইন্টু A2, প্রথমটা হচ্ছে ভি ইন্টু A2, সরি আমার সাবস্ক্রিপ্টে চলে গেছে, আমি আরেকবার লিখতেছি। ভি ইন্টু A2, ঠিক আছে, মাইনাস আর এফ বাই আর ইন্টু ভি ইন্টু A2 প্লাস, আমি প্রথমত লিখতেছি সবগুলো আমি লিখে নিচ্ছি, এখানে মাঝখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর আমি বুঝাই দিচ্ছি কি হচ্ছে ঘটনা, প্লাস দ্বিতীয়টা আমার কত হবে আর এফ বাই কত, দ্বিতীয় রেজিস্টার 2R, এবং সাথে ভোল্টেজ হচ্ছে আমার এখানেও তো ভোল্টেজ ভি, আর এইখানকার ভোল্টেজ হচ্ছে A1, তাহলে ভি ইন্টু A1 প্লাস আর এফ বাই 4R ইন্টু ভি ইন্টু A0। এখন দেখুন আমার এখানে কি ঘটনা করতেছে, এখানে ভ্যালু আছে 1 1 0, তাহলে A2 জায়গায় 1 বসাই, তাহলে আমার জায়গাটুকু শর্ট হয়ে গেল, ভোল্টেজ আমার পুরো ভি ভোল্টেজ পেয়ে যাচ্ছে। তাহলে এখানে গুণ করলে কত হয়, ভি ইন্টু 1 গুণ করলে এই ভি কিন্তু হয়। দ্বিতীয়টা দেখুন এখানে 1 আছে, তার মানে আমার ভি ইন্টু 1 গুণ করলে আমার ম্যাথমেটিক্যালি হয় ভি, এবং 1 মানে ফিজিক্যালি হচ্ছে এই জায়গাটুকু শর্ট, দ্যাট মিনস পুরো ভি ভোল্টেজটাই পাবে। তাহলে ভি ইন্টু A1 গুণ করলেও যেমন ভি আসতেছে, এই জায়গাটুকু ফিজিক্যালিও আমরা ভি পাচ্ছি। একইভাবে তৃতীয়টা দেখুন ভি ইন্টু 0 গুণ করলে 0 হয়, আর 0 মানে হচ্ছে এই জায়গাটুকু ওপেন, দ্যাট মিনস কোনো ভোল্টেজই 4R পাস করবে না, এবং তাই কিন্তু হচ্ছে ভি ইন্টু A0 করলে এই পুরো রাশিটা 0। ঠিক আছে, তাহলে কিন্তু আমার সব দিক থেকে আমার কিন্তু ক্যালকুলেশন মিলতেছে আমি যদি এই লজিকটা দিয়ে দিই, অর্থাৎ
এই এইটা আর এটার ভিতরে আমি একটা সম্পর্ক বিল্ড আপ করলাম, সেটা হলো প্রোডাক্ট হিসেবে। ভি ইনটু ইনপুটগুলো আমার হচ্ছে প্রোডাক্ট হিসেবে থাকতেছে। তো এখন আমি এই 110 আমি র্যান্ডমলি ধরছিলাম, যেহেতু এই ভ্যালুটা আমি কেটে দিচ্ছি। এখন আমি আমার কমন থাকতেছে কত, এখানে মাইনাস আর এফ বাই আর ইন্টু ভি, আর এফ বাই আরটা কমন, ইন্টু এ টু প্লাস এ ওয়ান বাই টু প্লাস এ ওয়ান বাই টু প্লাস হচ্ছে আমার এ জিরো বাই ফোর। এবার আমার পালা হচ্ছে এই রেজিস্টর এবং ভি এর ভ্যালুটা সিলেক্ট করতে হবে, তা না হলে আমার আউটপুট পাবো না। ইনপুট হিসেবে ডিজিটাল সিগন্যাল দিলেও আউটপুট হিসেবে আমাদের যা কাঙ্ক্ষিত জিনিস দরকার সেটা আমরা পাবো না যদি সঠিকভাবে এখানে ভ্যালুটা অ্যাজাম্পশন না করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করবো জটিলতা এড়ানোর জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হলো আমাদের ফিডব্যাক রেজিস্টার আর আর কে সমান পরিমাণে সিলেক্ট করা। অন্য ভ্যালু সিলেক্ট করলেও কোনো সমস্যা নেই, আর এফ কে ডাবলও ধরতে পারি, সেক্ষেত্রে আবার ক্যালকুলেশন পাল্টায় যাবে। তো আমি আর এফ কে জটিলতা এড়ানোর জন্য আর এফ এবং আর কে সমান ধরবো, অর্থাৎ এটা 1K হইলে এটা হবে 1K, এটা হবে 2K, এটা হবে 4K। খুব ইজি ক্যালকুলেশন। তো আর এফ এবং আর কে আমি কি করব, এখানে ইকুয়াল চিন্তা করব। তাহলে ইকুয়াল চিন্তা করলে আমার কি আসতেছে, এই দুইটা কাটাকাটি চলে যায়। আর এফ আর আর কে ইকুয়াল করলে আমার কত আসতেছে, মাইনাস ভি ইন্টু এ টু প্লাস এ ওয়ান বাই টু প্লাস এ জিরো বাই ফোর। ঠিক আছে। আর এফ এর ভ্যালুটা বিটের উপর ডিপেন্ড করে না, বাট এই ভি এর ভ্যালুটা আমার ইনপুট বিটের উপর ডিপেন্ড করবে। এই কথাটা আপনারা প্রথমত মাথায় রাখবেন। ভি এর ভ্যালু সিলেক্ট করার সিস্টেমটা হচ্ছে আমার ইনপুট বিট যত থাকবে তার ইনপুট বিট আছে কয়টা, এন সংখ্যক, সরি 3টা আছে। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এই যে এটার মতো, 2 to the power 0 ইন্টু আর এখানে যেমন করছি, অর্থাৎ এখানে ভি এর ভ্যালুটা হবে 2 to the power n-1, এটার মতোই। তাহলে এখানে আছে 3 বিট, তাহলে 2 to the power 3 - 1 কত হয়, 2 স্কোয়ার মানে 4। অর্থাৎ এই ক্ষেত্রে ভি এর ভ্যালু সিলেক্ট করতে হবে অবশ্যই 4 ভোল্ট। এইটা আপনারা মাথায় রাখবেন, একটু পরেই আপনারা অন্য ভ্যালু ধরলে আর হিসাব আর মিলবে না। অবশ্যই এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে কত, a2 2 to the power n-1। আপনারা অন্য ভ্যালু ধরে দেখতে পারেন, যদি 2 to the power n ধরেন তাহলে আমার হিসাবটা কিন্তু আর মিলবে না। তাহলে এখানে আমার কত আসলো, 4। এখন আমি বিভিন্ন a2 a1 a0 এগুলোর বিভিন্ন ভ্যালু আমি অ্যাজাম্পশন করব। দেখি আমাদের বাইনারি ভ্যালুর সাথে বাইনারি ডিজিটাল ভ্যালুর সাথে অ্যানালগ ভ্যালুটা মিলে কিনা। তো আমার এই জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে, বি আউটপুট ইকুয়াল টু অনেক নিচে চলে গেছে। আমি এক কাজ করি, এই এত কিছু না রেখে একটা ইকুয়েশন শুধু রাখি, বি আউটপুট সমান লাস্ট লাইনটা উপরে লিখি। ভি আউটপুট সমান -4 ইন্টু a2 প্লাস a1/2 প্লাস a0/4। এটা হলো বেসিক ইকুয়েশন। এখন এই ভি এর ভ্যালু দেখুন, এখানে কিন্তু 4 চিন্তা করতে হয়েছে, কারণ 2 to the power n-1। তো আপনাদের যদি কত বিট হয়, 4 বিট হয়, তাহলে এখানে অবশ্যই হবে 2 to the power 3 মানে 8 হবে। ভি এর ভ্যালুটা তখন 8 ভোল্ট সিলেক্ট করতে হবে। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখেন। এখন হচ্ছে আমি a2 a1 a0, a2 যেহেতু আমি এখানে ধরছি কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, a2 a1 a0 এর বিভিন্ন ভ্যালু চিন্তা করব। তো মনে করুন আমি র্যান্ডমলি 110 চিন্তা করলাম। তাহলে 110 মানে আমার a2-র জায়গায় হবে 1, a2-র জায়গায় 1 লিখলাম, প্লাস a1 এর জায়গায় কত হবে, a1 এর জায়গায় হবে 1 আর a0-র জায়গায় হবে 0। তাহলে আমার কত আসতেছে, -4 ইন্টু এটা হিসাব করলে 1 + ½ মানে হচ্ছে 2 3, 2 × 4 3 × 6 -6।
মাইনাসটা বাদ দিয়ে শুধুমাত্র 6টা চিন্তা করুন। 110 ডিজিটাল ভ্যালুর কি অ্যানালগ ভ্যালু কি 6 কিনা আপনারাই বলুন। এটা আপনার ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়েছেন, খুব সহজ। অবশ্যই এই ভ্যালুটা হবে 6, কোনো অসুবিধা নেই। বাট আমি পিওরলি পাচ্ছি না, এটা যদিও বইগুলোতে আমার আলোচনা করা নাই। আমাদের আগে একটা মাইনাস আসতেছে, এই মাইনাসটাকেও আমি সরাইতে পারি। কিভাবে সরাইতে পারি দেখুন। আমি এইখানে তো দেখুন একটা কিন্তু আমি প্রমাণ দেখাই দিলাম, বাকিগুলো আমি প্রমাণ করব। তার আগে একটু এই মাইনাসটাকে সরানোর ব্যবস্থা করি। তো তার জন্য আমি দেখুন যে কাজটা করব, এটা ছিল আমার কত ভি আউটপুট, এটাকে ধরলাম ভি আউটপুট প্রাইম। ভি আউটপুট প্রাইম করলাম এবং এইটাকে আমি আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে পাস করে দিব। এবং সেই ক্ষেত্রে অবশ্যই রেজিস্টর, এই রেজিস্টর এবং ফিডব্যাক রেজিস্টর আমার সমান ধরলেই আমার কিন্তু কাঙ্ক্ষিত ভি আউটপুট পেয়ে যাব। খুব ইজি। দেখুন এখন ভি আউটপুট প্রাইম হচ্ছে আমার এটা, তাহলে ভি আউটপুট সমান মাইনাস আর এফ বাই আর ইন্টু ভি ইনপুট। তো এই অপ অ্যাম্পের জন্য ইনপুট হচ্ছে এইটা। তাহলে আপনারাই বলুন, মাইনাস আর বাই আর মানে 1, মানে ভি আউটপুট ইকুয়াল টু বেসিক্যালি আসতেছে কত, মাইনাস ভি আউটপুট প্রাইম। তাহলে আমার ভি আউটপুট প্রাইম আছে এটা -4। তাহলে ভি আউটপুটটা কত হবে? অবশ্যই এটাকে -1 দিয়ে গুণ করলে আমার মাইনাসটা সরে গেল। A2 প্লাস A1/2 প্লাস A0/4। এবার আমি মনে করুন যে আরেকটা ভ্যালু আমি চিন্তা করলাম। আমি ধরুন 011 চিন্তা করলাম, যার অ্যানালগ ভ্যালু হচ্ছে 3। দেখি হয় কিনা। তো এখানে বসাই 4, A2 এর ভ্যালু 0 প্লাস A1 এর ভ্যালু 1, 1/2 প্লাস 1/4, 4 ইন্টু নিচে 4, 4 2 2 আর একে 3, 4 4। দেখুন 3 কিন্তু চলে আসছে, অর্থাৎ আমার কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে। যদিও অপ অ্যাম্প সংখ্যা একটু বেশি লাগতেছে, তারপর কিন্তু পারফরমেন্স ভালো দেখাচ্ছে। যা ইনপুট দিচ্ছি ডিজিটাল সিগন্যাল হিসেবে, তার অ্যানালগ ভ্যালুটা কিন্তু আউটপুটে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ এই হচ্ছে আমার বাইনারি ওয়েভ ডিএসসি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।